লোকসভা ভোটে ভালো ফল না করলে তৃণমূল নেতাদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক এইভাবেই ভাঙড়ের এক কর্মী সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা শওকত মোল্লা এবং তিনি বলেছেন যে এখন থেকে একটা পঞ্চায়েতে 3 জন করে থাকবেন পর্যবেক্ষক এবং যদি কোনো রকম দুর্নীতির অভিযোগ ওঠে, কোনো রকম খারাপ কাজের অভিযোগ ওঠে, তাহলে সেই পর্যবেক্ষকরা তা খতিয়ে দেখবেন। আর কেউ যদি দুর্নীতি করে তাহলে সেই পঞ্চায়েত প্রধানকে 24 ঘন্টার মধ্যে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেবে দল। শুনুন কি বলেছেন শওকত মোল্লা। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর 2-4টা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটা পঞ্চায়েতে 3 জন করে পলিটিক্যাল লিডার যুক্ত হবে। তারা টোটাল পঞ্চায়েতটাকে অবজারভেশন করবে কোথাও কোনো দুর্নীতি, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা। যদি তদন্তে উঠে আসে কোনো দুর্নীতি, 24 ঘন্টার মধ্যে সেই নেতাকে, সেই পঞ্চায়েত প্রধানকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করা হবে। কিন্তু হঠাৎ করে কেন এরকম হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা? কথা বলবো প্রদীপ্ত কান্তি ঘোষ, আমার সহকর্মীর সঙ্গে। প্রদীপ্ত, 2021-এর বিধানসভা ভোটে আমরা দেখেছিলাম যে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে একমাত্র এই ভাঙড় বিধানসভা আসনটাই হাতছাড়া হয়েছিল তৃণমূলের, যে ভাঙড়ের দায়িত্বে, পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শওকত মোল্লা। কোথাও কি সেই কারণেই এবার লোকসভা ভোটের আগে তিনি এরকম একটা হুঁশিয়ারি দিয়ে বসলেন? দেখো, শওকত মোল্লা, তাকে পঞ্চায়েত নির্বাচনের আগে দায়িত্ব দেওয়া হয়েছিল ওখানের। পঞ্চায়েত নির্বাচনেও বিভিন্ন সন্ত্রাসের অভিযোগ ভাঙড়কে কেন্দ্র করে উঠলেও তুলনামূলকভাবে আইএসএফ মোটের ওপর ভালো ফল করেছিল, যেটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের পক্ষে স্বস্তিদায়ক নয় রাজ্যের অন্যান্য জায়গার চিত্র অনুযায়ী। হয়তো সেই কারণেই শওকত মোল্লারা হুঁশিয়ারি দিয়ে রাখলেন তার দলীয় নেতাদের যে ফল খারাপ হলে বের করে দেওয়া হবে। রাজনৈতিক মহল যেটা মনে করছে এটা নরমে গরমে বার্তা দেওয়া, দলের ওই নেতাদের একা চাপে রাখা, যেমন আবার দলের কর্মীদের কোথাও গিয়ে একটা চাঙ্গা করা যে ওর পরিবর্তে তোমারও একটা সুযোগ আসতে পারে ও খারাপ কাজ করলে, অর্থাৎ দলের মধ্যে কোথাও একটা প্রতিযোগিতার বন্দোবস্ত করা। কিন্তু এই ভাঙড়কে কেন্দ্র করে কেন, এই প্রশ্নটাই বারবার চর্চাতে আসছে। তার কারণ ভাঙড়ের যিনি বিধায়ক রয়েছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী, তিনি ক্রমশই তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা বাড়াচ্ছেন গোটা রাজ্য জুড়ে। অন্তত এই চর্চা রয়েছে, আড়ালে আপনারা তৃণমূলের অনেক নেতারাও সেটা মেনে নেন। তার কারণ সংখ্যালঘু ভোটের একটা বিষয় রয়েছে, ফলে সেখানে যদি দল ভালো ফল করতে পারে তাহলে 26-এর নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকীকে আরও বেশি চাপে ফেলতে পারবে তৃণমূল কংগ্রেস এবং শওকত মোল্লার দলের অন্দরের গুটিটা আরও বেশি শক্ত হবে। তার কারণ পঞ্চায়েত নির্বাচনে শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়ার পরও কোথাও কিন্তু আসন প্রত্যাশিতভাবে ভাঙড়ে আসেনি, ফলে সেই জায়গা থেকেই শওকত মোল্লা এই ধরনের দেখা যাক ভোট বাক্সের কতটা প্রতিফলন পড়ে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত। আমরা একবার শুনবো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাদের বক্তব্য। না, 2.5 বছর আগের প্রধান উপপ্রধানদের সরানো যায় না, এটা আইন। শওকত মোল্লায় 8 পাস কিনা সন্দেহ আছে, সার্টিফিকেট থাকলে ওটা জালি সার্টিফিকেট থাকবে, সে এইসব কথা বলবে না তো কি হবে? তৃণমূল কংগ্রেসের নেতা মানে তো ওরকম জোচ্চোর, অশিক্ষিত, মূর্খ, লেপিস্ট, মাতাল, এগুলো না হলে তৃণমূল ঠিক মানায় না। এগুলো হলে পরে তৃণমূল একটা ভালো 5 স্টার নেতা হওয়া যায় তৃণমূল। ডায়মন্ড হারবারে তো মোটামুটি পাংচার হয়ে গেছে, সেটা তো ভাইপো ঘুরে বেড়াচ্ছে যে মানিকতলা উপনির্বাচন থেকে টিকিট নিয়ে উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য। ভাইপোর তো দেয়াল লিখন বুঝতে পারছে যে কি অবস্থা আগামী দিনে। শওকত বাবু তিনি ভাঙড়ের বিধায়ক, কি তাকে তো ভাঙড়েই পাওয়া যায়, সবসময় ভাঙড়েই থাকে সে। এই পঞ্চায়েত নির্বাচনও ভাঙড়েই ছিল। ভাঙড়ে কোনো মধু আছে, ভাঙড়ের মধুর টানেই বোধহয় তিনি ভাঙড়েই থাকেন। তিনি তো ক্যানিক পূর্বের